চলো 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 বন্ধুরা, আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ইকোনমিক্সে, ইকোনমিক্সে এইটা সব থেকে বড় চ্যাপ্টার আছে। বড় না, একটু অসুবিধা হয় বুঝতে। সে চ্যাপ্টারের নাম হচ্ছে জাতীয় আয়। সে জাতীয় আয় আমরা মাত্র কয়েক মিনিটে বুঝে নেব। তার আগে বলবো কি, যারা কোনো ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এবং যারা ভাবছো আমি একা একা করে নেবো, বন্ধুদের মধ্যে শেয়ার করবো না, তাহলে খুব অন্যায় করছো, পাপ করছো। তো বন্ধুদের মধ্যে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করে দিও। আর চলো একসাথে আজকে আমরা জাতীয় আয় বুঝি। ঠিক আছে, আগে বোঝার আগে আমি বলে দিই, এই চ্যাপ্টার থেকে মানে এই অধ্যায় থেকে 8টা এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষায়, 8 মার্কস। ঠিক আছে, তোমরা অলরেডি জানো। তো চলো শুরু করি। প্রথমত জাতীয় আয় কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে। খুব একটা সাধারণ ভাষায় আমরা বলে দেবো এই জাতীয় আয় কাকে বলে। জাতীয় আয় হচ্ছে তুমি বা আমি, সবাই, আমি আর তুমি প্লাস গভর্নমেন্ট একত্রিত হয়ে দেশের জন্য, আমি তুমি প্লাস গভর্নমেন্ট একত্রিত হয়ে দেশের জন্য যে আয় উপার্জিত করে না, সেটাই হলো জাতীয় আয়। দেখো কি লিখেছি আমি, তোমাদেরকে পড়ে বোঝাই। দেশের মোট ইনকাম যা মানুষ, ব্যবসা, সরকার সবাই মিলে উপার্জন করে তাকে বলে জাতীয় আয়। জাতীয় আয়, এই জাতীয় আয় পরিমাপ করার জন্য 3টে পদ্ধতি রয়েছে। 3টে পদ্ধতি। কি কি পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি আয় পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি উৎপাদন পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি ব্যয় পদ্ধতি। এবার আমি সবগুলো এক এক করে বলছি। প্রথমত আয় পদ্ধতি কি? একটা দেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো পরিবার মোট যে আয় উপার্জিত করে, সেটা উৎপাদন ক্ষেত্রে হতে পারে, সেটা প্রতিষ্ঠান হিসেবেও হতে পারে। ঠিক আছে, তাকে আমরা আয় পদ্ধতি হিসেবে গণ্য করব। এবং এই আয় পদ্ধতিতে উৎপাদন হয় কিনা, উৎপাদনের ক্ষেত্রে যে আয় উপার্জিত হয় কিনা, সেই উৎপাদনে মাত্র 4টি উপাদান রয়েছে। মনে রাখবে 4টি উপাদান, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কি কি 4টি উপাদান? 1 নম্বর উপাদান আমি লিখেছি দেখো, জমি। 2 নম্বর উপাদান শ্রম। 3 নম্বর উপাদান মূলধন। 4 নম্বর উপাদান উদ্যোক্তা। দেখো লিখেছি, মেথড 3টি পদ্ধতি রয়েছে, যথা আয়, উৎপাদন, ব্যয়। আয়ের, উৎপাদন, উপাদানের 4টি পদ্ধতি: জমি, শ্রম, মূলধন এবং উদ্যোক্তা। এবার এখানে কিন্তু এমসিকিউ আসার চান্স আছে বেশি। কোশ্চেন আসতে পারে, বলো তো জমির মালিকের আয় কি? তোমাকে বলতে হবে জমির মালিকের, জমি যে কেউ লিজে দিল, মানে কেউ চাষ করতে দিল, তোমরা জমিদারি কথা বলেছো, জমির মালিকের আয় কি? বলতে হবে জমির মালিকের আয়। মনে রাখবে জমির মালিকের আয় খাজনা। শ্রম, এর আয় কি? মজুরি, দিন হিসেবে টাকা পাই না, তো মজুরি। মূলধন মানে যারা ধরো মূলধন মানে তোমার সুদে টাকা দেয়, ঠিক আছে, তাদের আয় কি? মানে পুঁজিবাদীদের আয় কি? সুদ। আর উদ্যোক্তার আয় কি? প্রফিট, মুনাফা। হয়ে গেল, এই 4টে জিনিস মনে রাখবে। তারপর আমরা চলে যাই উৎপাদন পদ্ধতি। আমরা উৎপাদন পদ্ধতিতে যাওয়ার আগে আমরা বুঝে নেবো যে উৎপাদন পদ্ধতিটা কি। একটা দেশে মোট কত উৎপাদন হলো, মানে আমি যদি ধান গম উৎপাদন করতে যাই, তাহলে 1 বছরে আমি কতটা উৎপাদন করছি সেটা কাউন্ট করাবে উৎপাদন পদ্ধতিতে আয় গণনা করার জন্য। তো উৎপাদন পদ্ধতি যাতে একটা পদ্ধতি, মানে একটা দ্রব্য যাতে একাধিকবার, একটা দ্রব্য, ঠিক আছে, মানে আমি চাল উৎপাদন করলাম, চালটা তো আমি একাধিকবার গণনা করতে পারি, মানে 5 বার 6 বার গণনা করতে পারি। এক্ষেত্রে কি হবে, আমাদের জিডিপিতে এফেক্ট পড়বে। আমাদের যে জিডিপি আছে না, সেটাতে এফেক্ট পড়বে। মানে আয় আমরা সঠিকভাবে জানতে পারবো না, দেশবাসীর কত আয় সেটা সঠিকভাবে জানা যাবে না। তো উৎপাদন পদ্ধতিতে একটা দ্রব্য যাতে একাধিকবার গণনা না করা হয়, তার জন্য 2টা পদ্ধতি অবলম্বন করা হয়। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটা চূড়ান্ত পদ্ধতি, একটা মূল্য সংযোজন পদ্ধতি। 2টা, 1 নম্বর উৎপাদনের চূড়ান্ত পদ্ধতি, 2 নম্বর উৎপাদনের মূল্য সংযোজন পদ্ধতি। ঠিক আছে, এবার ব্যয় পদ্ধতিতে চলে আসি। ব্যয় পদ্ধতি কি? আমরা কিভাবে ব্যয় করতে পারি? একটা ব্যয় আমরা করতে পারি, ইনকাম করলাম, ওখান থেকে কিছু আমি আমার পরিবার চালানোর জন্য, খাওয়ার জন্য কিছু টাকা খরচ হচ্ছে, ওটা মানে ভোগ করার জন্য আমরা আয় করতে পারি। আর একটা, ওই ইনকাম থেকে কিছু টাকা আমি সেভিংস করছি বা বিনিয়োগ করছি কোনো জায়গায়, সেটা হতে পারে। তার 2 ধরনের আমরা ব্যয় করতে পারি। একটা নিজস্ব ব্যয়, মানে খাওয়ার জন্য, ভোগ করার জন্য ব্যয়, আর একটা বিনিয়োগ করার ব্যয়। ঠিক আছে, 2 ধরনের ব্যয় করতে পারি আমরা। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। তোমার হচ্ছে ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু সি প্লাস, মানে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমি লিখেছি, তোমরা লিখে নেবে। এবার প্রত্যেকটা একটা করে সতর্কতা বলি, মানে 3টা যে পদ্ধতি বললাম না, এই 3টা পদ্ধতি কয়েকটা সতর্কতা বলি, এগুলো পরীক্ষায় আসবে। আয় পদ্ধতির 1 নম্বর সতর্কতা কি? তুমি যদি কারো কাছ থেকে কোনো টাকা পাও, মানে হস্তান্তর আয় কি না, কোনোদিনও জাতীয় আয় হিসেবে তোমার গণ্য হবে না, জাতীয় আয় ইনক্লুড করা হবে না।
মানে তোমাকে ধরো কেউ 10,000 টাকা দিয়ে দিল, বলো তোর বার্থডে গিফট, কি বলো তোমার বার্থডে গিফট 10,000 টাকা, তুমি এটাকে বলবে এটা আমার আয়, নিশ্চয়ই এটাকে আয় বলবে না তুমি, বা তোমার ওটা ইনকামটা তোমার সরকার জিডিপিতে ইনক্লুড নিশ্চয়ই করবে না সেই আয়টা, সেটা আয় না, ঠিক আছে। তো হাত মানে হস্তান্তর আয় মানে ডোনেশন হতে পারে, তারপরে বিভিন্ন সাবস্ক্রিপশন হতে পারে, এগুলো আয় কোনোদিনও তোমার হচ্ছে ডোনেশন মানে কেউ তোমাকে দিয়ে গেল বা বিভিন্ন ধরনের মানে হস্তান্তর আয়, তোমার এগুলোর মধ্যে মানে জাতীয় আয়ের মধ্যে আয়ের হিসেবে গণ্য হবে না। তারপরে উৎপাদন হতে পারে, উৎপাদনে কি সতর্কতা হতে পারে, উৎপাদনের সতর্কতা থেকে একটা দ্রব্য একাধিকবার গণনা না করা হয়, তার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করা হয়, একটা চূড়ান্ত একটা মূল্য সংযোজন, এটা একটা সতর্কতা হতে পারে। ব্যয়, তো ব্যয় পদ্ধতির কি সতর্কতা হতে পারে, ব্যয় পদ্ধতির সতর্কতা হতে পারে 1 নম্বর হাত বদল অফ গুডস, হাত বদল এই হাত থেকে এই হাতে চলে আসতো, মানে সেকেন্ড হ্যান্ড গুডস, তুমি ওল্ড ফোন কিনলে সেটা তো তুমি বলবো না এটা আমার ব্যয় হলো, সেটা ব্যয় হিসেবে দেখানো হবে না, ব্যয় পদ্ধতিতে সেটা ব্যয় নয়, মানে এটা ব্যয় সতর্কতা, এটা মনে রাখবে, একটা একটা করে সতর্কতাই বলে দিলাম, প্রত্যেকটা সতর্কতা ইম্পর্টেন্ট হতে পারে পরীক্ষার জন্য। চলো এবার আমরা ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেখবো। 1 নম্বর এক্সাম পয়েন্ট অফ ভিউতে জিডিপি, কি জিডিপি, দেশের ভোগের জন্য উৎপাদিত মোট আয়, ঠিক আছে, মানে আমরা দেশে উৎপাদিত যে প্রোডাক্টগুলো হয় না, একটা কৃষক একটা বছর কত উৎপাদন করলো সেটা ইনক্লুড করা হবে, কার মধ্যে ইনক্লুড হবে, আমরা জিডিপির আন্ডারে সেটা ক্যালকুলেশন করব, দেশের দ্রব্যের উৎপাদিত বা ভোগের উৎপাদিত মোট আয়, যেটাকে আমরা জিডিপি ফুল ফর্মে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 2 নম্বর জিএনপি, 2 নম্বর কি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা বুক থেকে সবথেকে বড় ইম্পর্টেন্ট, জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অ্যাব্রড মানে বিদেশ থেকে, ঠিক আছে। জিএনপি কিভাবে করা হয়, জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে জিএনপি বলতে চাইছে দেশের নাগরিকের দেশে এবং বিদেশে যা উৎপাদন করে, মানে তুমি 5 বছর দেশে থেকেছো না, ধর তুই 5 বছর দেশে থাকো, তুমি আমাদের ইন্ডিয়াতে কাজ করো এবং তোমার দাদা তোমার বাবা বিদেশে কাজ করে, দুবাই, আমেরিকা, চায়না এসবে কাজ করে, তোমার দেশের ইনকাম তোমার দেশে তো আছে, ওটা জাতীয়ের মধ্যে ধরা হবে, প্লাস তোমার বাবা তো কিছু টাকা পাঠায়, তোমার দাদা তো কিছু টাকা পাঠায় তোমার ব্যাংক অ্যাকাউন্টে, সেটাও দেশের আয় হিসেবে গণ্য করা হবে, সেটাও দেশের আয় হিসেবে জাতীয় আয় হিসেবে গণ্য করা হবে, তাই জন্য লেখা আছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে বিদেশ থেকে যা উপার্জিত হয়, ঠিক আছে। তারপরে এনএনপি, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি কিভাবে করা হয়, জিএনপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, আমরা জিএনপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই তাহলে আমাদের এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট আমরা পেয়ে যাবো, এগুলোর উপর ছোট ছোট টিকি অঙ্ক আসবে পরীক্ষায়, ঠিক আছে, তো এগুলো ভালো মতো দেখতে হবে। এবার আমরা আরো কয়েকটা জিনিস, 3টে জিনিস ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা রিলেটেড, খুব ইম্পর্টেন্ট জিনিস, চলো একটা বুঝে নিই আর 3টে, তারপর আমাদের চ্যাপ্টার পুরোপুরি রিভিশন শেষ হয়ে যাবে। প্রথমত হচ্ছে রিয়াল ন্যাশনাল ইনকাম কিভাবে বাড়ে বা বাড়ে না সেটা আমরা দেখব, হচ্ছে শুধু প্রাইস বাড়ে কিন্তু প্রোডাকশন বাড়ে না, এরপরে রিয়াল ন্যাশনাল ইনকাম বাড়বে না। যদি প্রাইস বাড়ে, ধরো প্রাইস বাড়ে মানে আমি 100টা প্রোডাক্ট আগে 10 টাকা দিয়ে কিনতাম, যার দাম হচ্ছে 1000 টাকা, এখন আমি 100টা প্রোডাক্টে কিনছি কিন্তু দাম বেড়ে গেছে আমার 2000 টাকা দিয়ে কিনছি। দেখো প্রোডাক্টে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, প্রোডাক্টে আমি আগে 100 টাকা দিয়ে কিনতাম যখন দাম কম ছিল, এখনো 100 মানে সরি আগে 100টা জিনিস কিনতাম, এখনো 100টা জিনিসই কিনছি, আগে সেই জিনিসটা 10 টাকা দিয়ে কিনতাম, এখন এই জিনিসটা 20 টাকা দিয়ে কিনছি, তারপরে কি আমার রিয়াল ইনকাম এফেক্ট করছে, তার রিয়াল ইনকাম আমার বাড়ছে না, কেন বাড়ছে না, কারণ দাম বেড়ে গেছে তাই বাড়ছে না। তারপরে চলো ক্লোজ ইকোনমি মানে কি, বদ্ধ ইকোনমি মানে এটা পরীক্ষাতে এসেছে আগের বার, এবার আসতে পারে, ঠিক আছে, এরকমটা না কি আগের বার এসেছে এবার আসবে না, ঠিক আছে, এরকমটা কিন্তু কেউ মনে করি না, আগের বার এসেছে এবার আসতে পারে, ঠিক আছে। ক্লোজ ইকোনমি মানে বদ্ধ ইকোনমি মানে বদ্ধ অর্থনীতি কি, যদি কোনো দেশের সরকার বিদেশ থেকে দ্রব্য আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, কি না, তাহলে বিদেশের কারেন্সি আমাদের দেশে আসা বন্ধ হয়ে যাবে, তখন সে দেশকে আমরা বদ্ধ ইকোনমি বলবো, কেন ওই দেশ কোনো দেশের সাথে অর্থনৈতিক লেনদেন করছে না, এখন কারেন্ট ইয়ারে ইরান বিভিন্ন বা রাশিয়া বিভিন্ন অর্থনৈতিক স্যাংশনের মুখে পড়ে গেছে, মানে কোনো দেশের সাথে ও বাণিজ্যিক করতে পারবে না, এখন ওর ইকোনমিটা ক্লোজড ইকোনমি, রাশিয়ার ইকোনমিক্সটাও ক্লোজড ইকোনমিক্স, ঠিক আছে। দেখো আমি লিখেছি খুব সহজ ভাষায়, নো এক্সপোর্ট নো ইম্পোর্ট, ঠিক আছে। ওয়াই মানে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় কিভাবে ডিনোট করা হবে, এই ক্লোজড ইকোনমির ক্ষেত্রে ন্যাশনাল ইনকাম কিভাবে ডিনোট করা হবে, y c + i, c হচ্ছে কনজাম্পশন মানে কত ভোগ করলাম, মানে খেলাম কতটা আর কতটা ইনভেস্ট করলাম, এখানে গভর্নমেন্টের কোনো হাত নেই, এখানে কোনো গভর্নমেন্টের হাত নেই, কতটা আমি ভোগ করলাম কতটা ইনভেস্ট করলাম সেটা দেখানো হচ্ছে ক্লোজড ইকোনমিক্সে। সবথেকে যেটা ইম্পর্টেন্ট, সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, সবথেকে যেটা ইম্পর্টেন্ট জাতীয় আয় সেটা হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম ক্লোজ ডায়াগ্রাম, কি এটা,
এটা ইনকাম আর এক্সপেন্ডিচারকে সমানভাবে দেখানো হয়। এক্ষেত্রে কি হয়, সমানভাবে দেখানো হয়। ইকুইলিব্রিয়াম মানে সমান সমান, ঠিক আছে। 45 ডিগ্রি লাইন যেখানে y রেখা, মানে যেখানে y রেখা যেটা হচ্ছে ইনকাম রেখা, আর c প্লাস i, c মানে যারা কনজাম্পশন, i মানে জন্য ইনভেস্টমেন্ট, লাইন রেখা যেখানে হচ্ছে এক্সপেন্ডিচার। দেখো আমি ছবিতে দেখা হচ্ছে, এটা হচ্ছে এক্সপেন্ডিচার রেখা মানে ব্যয় রেখা, এটা হচ্ছে ইনকাম রেখা, এটাতে চলে যাচ্ছে ভোগ আর হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ভোগ আর ইনভেস্টমেন্ট। দেখো এই যে এই জায়গাটা যেটা আছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এখানে ইনকাম আর এক্সপেন্ডিচার মানে আমার আয় এবং ব্যয় সমান, আয় ব্যয় সমান, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা এই রেখাটা হচ্ছে 45 ডিগ্রি লাইনে আছে, এখানে কত ডিগ্রি লাইনে আছে, 45 ডিগ্রি লাইনে আছে। বাস, আমাদের আজকে জাতীয় আয় শেষ হলো। এরপরে যদি তোমরা আরো এরকম করে খুব অল্প সময়ের মধ্যে আরো ইকোনমিক্স আরো যেগুলো চ্যাপ্টার আছে বুঝতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটাতে বেশি 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 করে শেয়ার করো এবং আমাদের বেশি বেশি করে মোটিভেট করো যে বাবা আরো করাতে হবে। তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আরো সবগুলো চ্যাপ্টার নিয়ে আসবো, কোনো প্রবলেম নাই, সবগুলো প্রবলেম তোমাদের আমি সলভ করে দেবো। তো তার জন্য তোমাদের কি করতে হবে, একটু মোটিভেট করতে হবে আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করতে হবে। চলো আজকের জন্য